খুলে যাওয়া সিমসিম। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখো আমি কোথায় চলে এসেছি। আজকে উত্তরা থেকে চালচালায় বসুন্ধরা সিটিতে চলে আসছি। কারণ হচ্ছে আজকের দিনটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল। এই ফ্যাকাশে দিনটাকে রঙিন করার জন্য চলে আসলাম বসুন্ধরা সিটির লেভেল 8-এ। আর এখন লাঞ্চ টাইম, সবাই দৌড়াদৌড়ি করছে খাবার খাওয়ার জন্য। তো আমিও দৌড়াদৌড়ি করছি খাবার খাওয়ার জন্য। আগে পেটকে শান্ত করতে হবে। পেট শান্ত তো সব শান্ত। তো এই চিন্তাধারা নিয়ে চলে গেলাম ব্রোস্ট অ্যান্ড গ্রিল। এখানকার কাবাবগুলো অত্যন্ত লোভনীয়। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। একদম জিভে জল আসার মতো কাবাব এবং রাইস আইটেম আছে, কিন্তু এই চিকেনের পিসগুলো আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে যে কখন আমি তাদেরকে খাবো। তো যাই হোক বন্ধুরা, দেখো এইখান থেকে আমরা অর্ডার দিলাম ছোলা বাটোরা। এরপরে চলে গেলাম টাং অ্যান্ড টামিতে। এদের কাবাবও লোভনীয়। এদের এই যে ব্রেস্ট পিসগুলো আমার দিকে তাকিয়ে আছে যে কখন আমি এদেরকে খাবো। যাই হোক, এদের মেনু থেকে আমরা অর্ডার দিলাম চিকেন টেন্ডার নুডলস আর হচ্ছে একটা ব্রেস্ট পিস কাবাব। তো খাবারের জন্য বসে আছি, অপেক্ষা করছি যে খাবার কখন দিবে। আর মন মানছে না, যে যত তাড়াতাড়ি খাবার আসে ততই ভালো। তো অবশেষে টোকেনের কল আসলো, আমি দৌড়াই গেলাম খাবার আনার জন্য। দেখো আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারছো যে খাবার পেলে আমি কতটা খুশি হই। চলে আসছে ইন্ডিয়ান খাবার ছোলা বাটোরা। তো পানিটা আনতে ভুলে গিয়েছি, এবার পানিটা নিয়ে আসি আগে। তো দেখো বন্ধুরা, এদের ছোলা বাটোরাটা দারুণ। তো পানি নিয়ে আসলাম, এর মাঝেই আর একটা খাবারের টোকেন অ্যালার্ট দিচ্ছে, টুট 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 করে বাজছে। তো আমি সেখানে চলে গেলাম, সেখান থেকে নিয়ে আসবো হচ্ছে আমার পছন্দের খাবার। গেস করো আমার পছন্দের খাবার কি হতে পারে। আমার হাতে দেখো আমি নিয়ে আসছি আমার পছন্দের খাবার। এটা হচ্ছে চিকেন কাবাব এবং ব্রেস্ট পিস। এটা আমার খুবই পছন্দের। এটা যথেষ্ট জুসি জুসি একটা ভাব আছে। এই যে দেখো, ছোলা বাটোরার রুটিটাকে দুমড়িয়ে মুচড়িয়ে একদম ফালা ফালা করে ফেললো। যাই হোক, আমার ফেভারিট চিকেন কাবাব সামনে নিয়ে বসে আছি। এখনও সম্পূর্ণ খাবার আসেনি, আর একটা আইটেম বাকি আছে, সেটা হচ্ছে চিকেন টেন্ডার নুডলস, এবং সেটার জন্য ডাক চলে আসছে। আমি দৌড় দিলাম সেটা আনার জন্য। এটাও আমার অনেক পছন্দের একটা খাবার। তো আমার হাতে এখন আছে হচ্ছে চিকেন টেন্ডার নুডলস, দেখতে পাচ্ছ। মানে খাবার পেলে যে আমি কি পরিমাণ খুশি হই তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। এই যে এটা হচ্ছে আমার আজকের দুপুরের খাবার, চিকেন টেন্ডার নুডলস, চিকেন কাবাব। তো যাই হোক, খাবার দাবার শেষ করে এখন টিকিট নিতে চলে গেলাম স্টার সিনেপ্লেক্সের কাউন্টারে। তো এখান থেকে 2টা টিকিট সংগ্রহ করলাম। আজকে আমরা দেখব ইন্টারস্টেলার যে মুভিটা, এটা চলছে, এই মুভিটা দেখব। 2টা টিকিট হাতে নিয়ে আমি একদম আনন্দে উচ্ছ্বাসিত। এগিয়ে আসলাম ক্যামেরার দিকে একটু পোজ দেওয়ার জন্য যে আমি বিশ্বজয় করে ফেলেছি। যাই হোক, একটু ঘোরাঘুরি করে একটু হালকার উপরে ঝাপসা ফটোশ্যুট করে এখন ভিতরে ঢুকে যাব। তার আগে দেখে নিচ্ছি যে কি কি ছবি চলছে। তো এই যে দেখতে পাচ্ছ সাকিব ভাইয়ের রাজকুমার। তো এই যে একটা মুভি, এই মুভির নাম হচ্ছে পটু। এই মুভির নামটা অনেক ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, যে পটু মুভির নাম। যাই হোক, তো আমরা আজকে দেখব হচ্ছে ইন্টারস্টেলার। কোথায় ইন্টারস্টেলার? এই যে ইন্টারস্টেলার, এই মুভিটা দেখব। তো ঢুকে পড়লাম। আমাদের হল নাম্বার হচ্ছে 5 এবং এটা হচ্ছে ভিআইপি হল। তো ভিআইপি হলে মুভি দেখে অনেক আরাম, বন্ধুরা জানো না? তোমরা যারা দেখেছো অলরেডি তারা হয়তো জানো যে এখানকার সিটগুলো অনেক কমফোর্টেবল। তো আমি এগিয়ে যাচ্ছি আমাদের হলের দিকে। এই যে আমাদের 5 নাম্বার হল, ভিআইপি হল। তো মুভি দেখার টাইম অলরেডি হয়ে গিয়েছে, আর 10 মিনিট আছে, তো ইন করা যাবে। এখানকার এক্সিকিউটিভ আমাদেরকে বললো যে স্যার আপনি ইন করতে পারেন। তো আমি ইন করছি এখন হলের মধ্যে। এ যেন এক অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করলাম, দেখো বন্ধুরা। তো এখনও মুভি শুরু হয়নি, টিভি স্ক্রিনে কিছু অ্যাড চলছে। আর হলের সিটগুলো মোটামুটি ফাঁকাই ছিল, বেশি দর্শক ছিল না, মোটামুটি আমরা 10-15 জন ছিলাম। আর এই মুভিটা অনেক বড় একটা মুভি। যাই হোক, এখন ইন্টারভেল দিয়েছে, তো অ্যাড হচ্ছে আর কি।
এরপরে বন্ধুরা মুভি দেখতে দেখতে আমার ক্ষুধা লেগে গেল, তো আমি বাহির থেকে পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। আর আনার পরে আমার মনটা এভাবে নেচে উঠলো, দেখতেই পাচ্ছ আমার হাতে কোল্ড ড্রিঙ্কস, মানে খাবার পেলেই নাচানাচি শুরু হয়ে যায়। দেখো বন্ধুরা, একদম শরীরের মধ্য দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো এর মধ্যে দেখো মুভিটাও শেষ হয়ে গেল আর আমরাও বের হয়ে যাচ্ছি এক্সিট ওয়ে দিয়ে। তো আজকের দিনটা সকাল থেকে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল, সেই দিনটাকে একটু অন্যরকম করার জন্য আমরা চলে আসছিলাম বসুন্ধরা সিটিতে এবং এখানে একসাথে লাঞ্চ করে একটা মুভি দেখলাম। আল্লাহর রহমতে আমাদের দিনটা রঙিন গিয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি ফেসবুকে আমার ভিডিও দেখে থাকো, কাইন্ডলি আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। তো আমরা এই দেখতে পাচ্ছ এক্সিট ওয়ে দিয়ে বের হয়ে গেলাম। তো ভাবছি যে বের হলাম, এখন কি করব, বাসায় যাব কি না, এই ভাবতে ভাবতে এক বোতল পানি খেয়ে নিলাম এখানে বসে। তো না, আর থাকা ঠিক হবে না আসলে, সন্ধ্যা হয়ে গিয়েছে, আবার চালচালায় বসুন্ধরা থেকে উত্তরায় ব্যাক করতে হবে। তাই আমরা বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।